দিদি যাবো? দিদি। ও আচ্ছা, দিদি সরে গেলাম। আচ্ছা, টোটোতে কে যাবে? পাপা। পাপা যাবে? আমি যাব না। আমি যাব না। আমি যাব তো। আমাকে নেবে না? আমাকে নিয়ে চলো। আমাকে নেবে না? আমাকে নেবে না? কে যাবে তার টোটোতে? পাপা যাবে? তুমি টোটো করে কার কাছে যাবে? তুমি টোটো করে কার কাছে যাবে? ওই দিকে মা। দাও সানগ্লাসটা, দাও আমাকে, দাও। আমি রেখে দিই আমার কাছে। দাদাকে ডাকে। সানগ্লাসটা দাও না বাবা, আমি রেখে দিই। কে আসছে ওটা? কে আসছে ওটা? কে আসছে? আর ওটা কে আসছে? আর কে আসছে? আর কে আসছে? এত কিছু তো তোমরা ধৈর্য ধরে শুনে ফেললে, এবার তোমাদের সবটা গুছিয়ে বলি। দিদি দাদা ননাই গিয়েছিল বাজারে, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিল তাই দাদা ননাইকে নিয়ে বাড়ি চলে এসেছিল, যাতে আমি ননাইকে স্নান করিয়ে দিতে পারি। কিন্তু ননাই তো বাড়িতেই ঢুকতে চাইছিল না। ওর বক্তব্য ছিল টোটো করে ও এখন মাকে আনতে যাবে, তাই বেশি সময় নষ্ট না করে ভাই চলে গিয়েছিল দিদিকে বাজার থেকে আনতে। এরপর সন্ধ্যাবেলা আমি চলে গিয়েছিলাম পড়াতে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এই সময় চায়ের সাথে টুকটাক তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমার এক স্টুডেন্ট দুবাই থেকে আনা কুনাফা চকলেট আমাকে দিয়েছিল খেতে। পড়ানো শেষ করে আমি চলে গিয়েছিলাম মামার বাড়িতে, কারণ দিদি আর ননাই সেখানেই ছিল। অনেকক্ষণ ধরে ঘরে একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল, সেটা দেখে ননাই বেশ মজা পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর প্রজাপতিটাকে আর দেখা যাচ্ছিল না। সেই কারণে ননাই বেশ ব্যাকুল হয়ে পড়েছিল যে প্রজাপতিটা কোথায় গেল। খানিকক্ষণ পরেই প্রজাপতিটা উড়ে ঠিক ননাইয়ের সামনে এসে বসলো, তাই ননাই সেটাকে নিয়ে বেশ খানিকক্ষণ খেলা করলো। এরপর দিদির একটা ছোটবেলার ছবি ননাইকে আমি দেখাচ্ছিলাম, যদিও বুঝতে পারিনি এটা কে। বাড়িতে এসে দেখি মা বানিয়েছে আজকে রাতের জন্য লুচি আর আলুর দম। এটা দিয়েই তো আজকে রাতের ডিনারটা শেষ করলাম। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।